আসসালামু আলাইকুম। দূরে কাছে বসে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে রান্না করব এই বড় বড় ডাঁটা শাকগুলো। ডাঁটাগুলো কিন্তু রান্না করব না, শুধু শাক। এভাবে একটু কুচি করে নেব, বেশি কুচি করার দরকার নেই। এভাবে অল্প ছোট বড় কুচি করে নিলেই হবে। সব শাকগুলো দেখুন কুচি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে আর ধরতেও খুব ভালো লাগছে। আর এই যে ডাঁটাগুলো, এগুলো কিন্তু আলাদা করে রেখেছি, এগুলো কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। এদিকে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি। চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি নিলে খেতে ভালো হয়। আর এখানে কাঁচামরিচও কুচি করে নিয়েছি। আজকে কিন্তু চুলায় ভাজি করব, এই জন্য একটা কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। আর এর ভিতর দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো আর তারপরে পেঁয়াজ। এটাকে প্রথমে ভেজে নেব, পরে রসুন দেবো। একটু নরম নরম করে নেব। চুলোর আগুন অনেক বেশি তাপ হয়, তাই অল্পতেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। আর এবারে আরও একটা লাকড়ি দিয়ে দিচ্ছি। দেখুন চুলায় কীরকম দগদগ করে আগুন জ্বলছে। আর এই পর্যায়ে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ নরম হওয়ার পর দিয়ে দিয়েছি। শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে হাঁসের ডিম আর মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এর ভিতর শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেব একটু। রান্না করতে কিন্তু বেশি সময় মোটেও লাগেনি। শহরের বাড়িতে এত সুন্দর চুলায় রান্না করার সিস্টেম, এটা খুব ভালো জিনিস। আর এ পর্যায়ে একটু ঝোল ছেড়ে দিয়েছে আর এর ওপর দিয়ে দিলাম সেই কাঁচামরিচ কুচিগুলো। এবার শুকনো শুকনো করে নেব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর এবার উপভোগ করুন এই ডাঁটার শাক ভাজি। আল্লাহ হাফেজ।